হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদেরকে তাণ্ডব নিয়ে মেগাস্টার শাকিব খানের মাচ অ্যান্টিসিপেটেড মুভি বলা যেতে পারে তাণ্ডব, যেটা পরিচালনা করছেন রায়হান রাফি, প্রডিউস করছে SVF আলফা চরকি এবং সিনেমাটা রিলিজ করবে কুরবানি ঈদ 2025-এ। তো এই সিনেমাটাকে নিয়ে এমন কোনো মানুষ নেই যে ইন্টারেস্ট নাই। তো আজকে তোমাদেরকে তাণ্ডব নিয়ে যে বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে শেয়ার করব, তার আগে একটা ছোট্ট কথা বলে দিই। এখানে যে আপডেটগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু সব আপডেট যে মিলবে বা সব আপডেটই আমার সাথে কথার সাথে মিলে যাবে এমন কোনো ব্যাপার না, কারণ এগুলো ইনসাইডার আপডেট, ঠিক আছে? প্রচণ্ড কষ্ট করে তাদেরকে কালেক্ট করতে, এবং কিছু আপডেট মেলে কিছু আপডেট মেলে না, এটাই হয়। আমি আগেই বলে দিচ্ছি, সব আপডেট যে মিলে যাবে এরকম কিন্তু গ্যারান্টি আমি আমার এই ভিডিওটায় দিচ্ছি না। প্রথম যেটা আপডেট, তাণ্ডবের গল্প কেমন হতে চলেছে। তাণ্ডবের গল্প যেটা হতে চলেছে, তাণ্ডব তো একটা অ্যাকশন বেসড একটা মুভি হতে চলেছে। তাণ্ডবের গল্পের কোর কিন্তু হতে চলেছে, গল্পের পয়েন্ট হতে চলেছে কিন্তু যেভাবে গল্পটাকে লেখা হচ্ছে, এটা পলিটিক্স মানে রাজনীতিকে কেন্দ্র করে একটা অ্যাকশন থ্রিলার সাজানো হচ্ছে, এবং এটাকে তোমরা কাইন্ড অফ আ পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার মুভি হিসেবে তোমরা বলতে পারো। এটা তো তাণ্ডব, নাম শুনেই বুঝতে পারছো অ্যাকশন মুভি হবে। তার পাশাপাশি গল্পের হুক লাইন, গল্পের পয়েন্ট কিন্তু ঘিরে থাকতে চলেছে রাজনীতি, অর্থাৎ পলিটিক্স। একটা পলিটিক্যাল স্যাটায়ার ভাবেও কিন্তু সাজানো হতে পারে, যেটাকে নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড। মানে পলিটিক্স, তার ভিতর মানে রাজনীতির ভিতর অ্যাকশন থ্রিলার, ভাই শুনেই ব্যাপারটা কত আনন্দের হয়ে যাচ্ছে না? এটাই কিন্তু ইনসাইডার আপডেট যে পলিটিক্স থাকতে চলেছে তাণ্ডবে। দ্বিতীয় যেটা আপডেট, তুফানের মতোই কিন্তু তাণ্ডবে থাকতে চলেছে দুটো নায়িকা। এবার দুটো নায়িকা কি শাকিব খানের ডুয়াল রোল থাকবে, এটাও দেখার ব্যাপার থাকবে যে শাকিব খানের তুফানের মতো ডুয়াল রোল থাকবে না। তবে আমার এখানে ওপিনিয়ন দেখো, বারবার দুটো নায়িকার থেকে এবার একটা নায়িকাই ঠিক আছে। এবং ভারতে সিনেমাটার ম্যাক্সিমাম পোর্শন শ্যুট হওয়ার কথা রয়েছে কিন্তু ভারতে, ঠিক যেরকম তুফানের ক্ষেত্রে হয়েছিল, এবং বাংলাদেশেও কিছু পোর্শন শ্যুট হবে। এছাড়া আর কোনো দেশে শ্যুট হবে কিনা এটা নিয়ে কিন্তু খবর নেই। তবে ভারতে কিন্তু তাণ্ডবের শুটিং করার কিন্তু মানে রেকির কাজ বলা যেতে পারে শুরু অলরেডি মেকার্সরা করছে। এবার যেটা আপডেট, তাণ্ডবের কিন্তু স্ক্রিপ্ট এখনো প্রপারলি ডেভেলপ হয়নি, ঠিক আছে? তার জন্য স্ক্রিপ্টে কিছু বদল হতে পারে, মানে মেকার্সরা সময় নিচ্ছে যে কিভাবে তারা স্ক্রিপ্ট এবং গল্পটাকে ডেভেলপমেন্ট করবে। এবং শাকিব খানের লুক নিয়ে কিন্তু প্রচণ্ড মানে কি বলে ওটাকে, মানে প্রচণ্ড রিসার্চ করে কিন্তু লুকটা সেট করার কিন্তু প্ল্যান করছে, যে কোন লুকটাতে মেগাস্টার শাকিব খানকে মানে হাটকে লাগবে, সব থেকে ইউনিক লাগবে, সেরকম কিন্তু একটা লুকে কিন্তু আমরা এখানে শাকিব খানকে পেতে চলেছি। তোমাদেরকে এটাও আমি বলে দেবো, সেটা হলো তাণ্ডবে যে লুক হতে চলেছে সেটা তোমরা প্রিভিয়াস মেগাস্টার শাকিব খানের যত সিনেমা তুলে নাও তার থেকে ডিফারেন্টভাবে কিন্তু লুকটাকে মেকার্সরা ডিজাইন করতে চলেছে। এবং এখানে যে লুকটা হতে চলেছে সেটা বরবাদ, তুফান এবং আরও যে সকল সিনেমার তোমরা ফার্স্ট লুক দেখেছো তার থেকেও কিন্তু কয়েকশো গুণে বেস্ট লুক হতে চলেছে, এটুকু বলতে পারি। কারণ আমার কাছে আপডেট আছে, তাণ্ডবের যেদিন লুক লোকে দেখবে সেদিনই চমকে যাবে। কারণ তাণ্ডবের লুক এতটাই মারাত্মকভাবে হচ্ছে, কারণ লুকটা এখন ডিজাইনের কাজ চলছে, যে কীরকমভাবে লুক এক্সপেরিমেন্টের কাজ চলছে কিন্তু, মানে কীরকম লুকে এটা হবে। এবং তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট কবে আসবে, এবার অনেকে বলতে তুমি তো বলেছিলে তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট ডিসেম্বর আসবে। হ্যাঁ, ওটাই কিন্তু প্ল্যানিং ছিল মেকার্সদের, যে ডিসেম্বর মাসের দিকে কিন্তু মেকার্সরা তাণ্ডবের একটা ঘোষণা দেওয়ার কথা ছিল, মানে 2024 সালে আগামী বছরে একটা তাণ্ডবের ঘোষণা করার কথা ছিল। কিন্তু যেহেতু ঢাকা ক্যাপিটালসের একটা ব্যাপার রয়েছে, খেলারতে মেগাস্টার সেখান ইনভলভড হয়ে গিয়েছেন, তার পাশাপাশি তোমার বরবাদের ফার্স্ট লুকটা এলো 18ই ডিসেম্বর, এবং যেহেতু তাণ্ডবের লুক নিয়ে এখন এক্সপেরিমেন্ট চলছে, এই মুহূর্তে কিন্তু তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট তাই জন্য মেকার্সরা ডিসেম্বর থেকে শিফট করে দিয়েছে, ঠিক আছে? মানে ডিসেম্বর মাসেই কোনো এক সময় কিন্তু তাণ্ডবের একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়ার কথা ছিল, মেকার্সরা কিন্তু শিফট করে দিয়েছে। এবং তাণ্ডবের যেদিন ফার্স্ট লুক উন্মোচনের কোনো একটা ইভেন্ট হতে পারে কিন্তু, যেরকম তুফানের সময় হয়েছিল একটা মোশন পোস্টার মেকার্সরা রিভিল করেছিল, মানে একটা অ্যানিমেটেড মোশন পোস্টার, সেখানে মহেন্দ্র সোনি ছিলেন, চরকির রেদওয়ান রনি, সাহারিয়া সাকির, রায়হান রফি, এরা একটা ইভেন্ট ছিল না, সেরকম কিন্তু একটা ইভেন্ট হতে পারে। এবং
যেটা জানা যাচ্ছে সেটা হলো তাণ্ডবের লুক যেটা মানে আসতে চলেছে সেটা এই মাসও হতে পারে বা আগামী মাসও হতে পারে। এবার এই মাস মানে তোমরা ধরে রাখতে পারো 22 তারিখের পর। তার কারণ আছে, কারণ এখন যেহেতু ঢাকা ক্যাপিটালসের খেলা চলছে, তারপর মেগাস্টার শাকিব খান সর্বোপরি মুম্বাইতে বরবাদের শুটিংয়ে ব্যস্ত এবং বরবাদের শুটিং চলবে। তারপর মেগাস্টার শাকিব খানও একটা মানে কি বলে একটা তো ব্রেক নেবে, তারও একটা সময় রয়েছে, একটু তো টাইম দিতে হবে না। এবং মেগাস্টার সাইকেল উপস্থিত না হলে তো ইভেন্টটা করা পসিবল হবে না, তাই জন্য একটু তোমাদেরকে অপেক্ষা করতে হবে তাণ্ডবের অ্যানাউন্সমেন্টের জন্য। এই ছিল আজকের বিগেস্ট আপডেট। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য bye।